সারা বছর আপনি অবৈধ অবৈধ সরকার ঘোষণা করলেন, আমি নিজেও করেছি, তাহলে এখন এসে আপনি ইশরাক আপনার ভোট বৈধ হয় কিভাবে? আসসালামু আলাইকুম। এই যে ইশরাক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, একে নিয়ে যে একটা তোড়জোড় চলতেছে বাংলাদেশ মিডিয়াগুলোতে, অনলাইনে, তো এ যে মেয়র পদে এখন নির্বাচিত মেয়র বলতেছে যে ও নির্বাচিত মেয়র, আমি বিএমপি করি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ন্যায় ন্যায্য কথা বলতে হবে। তাই যদি না বলেন তাহলে আপনি দেশের কিসের নাগরিক? ইশরাক যদি এই সময় এসে হাসিনের আমলের ভোটের মেয়র হতে পারে, তাহলে শেখ হাসিনাকে অবৈধ কেন বলা হইতেছে? শেখ হাসিনা থাকাকালীন, সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন যে ভোটগুলো হয়েছে সবই তো অবৈধ ভোট, তাহলে ইশরাকের ভোট বৈধ হয় কিভাবে? সবই যদি মেনে নেন তাহলে এত দ্বন্দ্ব ফাসাদ দেশে কেন হইল? আমার মনে হয় না যে ইশরাকের এই ভোট বৈধ। ও যদি নেগেল ভোট পেয়ে থাকে তারপরেও এই ভোট অবৈধ। আপনি মানেন কি না? এই ভোট সম্পূর্ণ অবৈধ। তার মানে আপনি থাক, ওগুলো বলতে হবে না। সারা বছর আপনি অবৈধ অবৈধ সরকার ঘোষণা করলেন, আমি নিজেও করেছি, তাহলে এখন এসে আপনি ইশরাক আপনার ভোট বৈধ হয় কিভাবে? আপনি অবশ্যই জাতির সামনে এই প্রশ্নটি উপস্থাপন করবেন, জাতি আপনার আশায় চেয়ে থাকবে। আমি নিজের থেকে আপনাকে মেয়র এই ভোটে মানি না। আপনি যোগ্যতা আছে আপনার, আপনি যোগ্যবান লোক, আপনি আবারও বৈধ ভোটে জনগণের ভালোবাসায় ইনশাল্লাহ আবারও আসবেন, কিন্তু আপনি এই ভোটটিকে নিয়ে বিএনপিকে কলঙ্কিত করেন না। বিএনপিকে কলঙ্কিত করলে তাতে আমার, আপনার দলের, এমনকি বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, সবার মান সম্মানে আঘাত লাগবে। আমি একজন বিএনপির লোক, আমি বিএনপির হয়তোবা কোনো কমিটিতে নাই, কিন্তু আমি একজন প্রবাসী, আমি মন থেকে বিএনপি করি, আমার ফ্যামিলি পর্যন্ত বিএনপি করে, কিন্তু ইশরাকের এই ভোটটা আমি মানতে পারতেছি না। তো ইশরাকের এই ভোট যে যে মানবে সে অবশ্যই হাসিনাকেও মেনে নিয়েছে। হাসিনাকে যদি না মানা হয় তাহলে এই ভোটও মানা যাবে না। হাসিনার ভোট যদি অবৈধ হয় তাহলে অবশ্যই ইশরাকের ভোটও অবৈধ। সবাই ভালো থাকবেন।